নমস্কার বন্ধুরা, ঋষি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আলু কুলচা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা কিন্তু আমি তেল ব্যবহার করব না, জল দিয়েই বানাবো। আর এটা কিন্তু একদম একদম যেরকম অনুষ্ঠান বাড়িতে তোমরা খেয়ে থাকো কিংবা কোনো রেস্টুরেন্টে আমরা খেয়ে থাকি সেরকমই হবে। খুবই সফট, দেখে বুঝতেই পারছো এটা কিন্তু সফট হবে আর খেতেও দারুণ হবে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা কুলচাই কিন্তু খুব সফট হয়েছে। আমি একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখো আলুর পুরটা কিন্তু একদম সমানভাবে চারিদিকে কিন্তু দেখতে পাচ্ছ ভরা রয়েছে। তো এটা এতটাই টেস্টি হয়, তো একবার অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে দেখো, ভালো লাগবে। প্রথমে আমি 1 কাপ উষ্ণ গরম জল নিয়েছি, এর মধ্যে 1.5 চামচ ইস্ট ভিজিয়ে দিচ্ছি। তোমরা যদি ইস্টের ব্যবহার না করতে চাও সেক্ষেত্রে কিন্তু টক দই দিয়ে ওটা বানাতে পারো, তার সঙ্গে বেকিং পাউডার আর বেকিং সোডা মিশিয়েও কিন্তু এটা বানিয়ে নেওয়া যাবে। তো এটাকে খুব ভালো করে মিশিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। আর এদিকে দেখো 500 গ্রাম ময়দা নিয়েছি। এই ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, সঙ্গে দিয়ে দিলাম চিনি। চিনিটা তোমরা চাইলে একটু গুঁড়ো করেও দিতে পারো। তো এটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এবার যে ইস্টটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ভালো করে একটুখানি গুলে নিচ্ছি, নিয়ে এই ময়দার মধ্যে ঢেলে দিচ্ছি। এবার ইস্টটা দিয়ে একটা ডো তৈরি করব ইস্টের এই জলটা দিয়ে। তো দেখো খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। এবার পরিমাণ মতো অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এটাকে একটা সেমি ডো, মানে খুব পাতলা নরমও হবে না আবার খুব শক্তও হবে না, সেরকম একটা ডো কিন্তু বানিয়ে নিতে হবে। তো যতটুকু পরিমাণে জল লাগবে একটু একটু করে দিয়েই কিন্তু এই ডোটাকে ব্যবহার করতে হবে, বানিয়ে নিতে হবে। তো দেখো আমি এভাবে কিন্তু মেখে একটা ডো বানিয়ে নিচ্ছি। এক্ষেত্রে একটা কথা বলি যে এই মাখার সময় কিন্তু হাতে একটু হয়তো মনে হতে পারে লেগে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু একটু ময়দা ছড়িয়ে নিয়ে এটাকে অ্যাডজাস্ট করে নেবে, তাহলেও কিন্তু হবে। দেখো আমি একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি প্রথমে তো যেহেতু তেল দিইনি, হাতের মধ্যে 1 চামচ তেল নিয়ে সাদা রিফাইন্ড অয়েল নিয়েছি, সেটাকে দিয়ে এটাকে ভালো করে আবারও বেশ কিছুক্ষণ কিন্তু মেখে নেব। এটাকে কিন্তু বন্ধুরা খুব ভালো করে প্রায় 7 থেকে 8 মিনিট মেখে নিতে হবে। দেখো আমি এভাবে দিয়ে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। এদিকে আমি দেখো 2টো আলু নিয়েছি, মিডিয়াম সাইজের আলু নিয়েছি, সেটাকে একটু গ্রেট করে নিতে হবে। তোমরা চাইলে হাত দিয়ে এটাকে কিন্তু মেখেও নিতে পারো বা স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করেও নিতে পারো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সঙ্গে দিয়ে দেবো একটুখানি বিট লবণও দিয়ে দিচ্ছি, 2 রকমের লবণ দিয়েছি। আদা কুচি দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, সঙ্গে দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা তোমরা বুঝে দেবে। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ম্যাগি মশলা, এটা দিলে আলুর টেস্টটা কিন্তু আরও বাড়িয়ে দেয়, সেই জন্য। আর কুচনো ধনে পাতাও দিয়ে দিলাম। এবার সবগুলোকে দিয়ে খুব ভালো করে কিন্তু আলুটাকে মেখে নিতে হবে। তোমরা চাইলে এখানে কিন্তু পেঁয়াজ কুচিরও ব্যবহার করতে পারো, আমি এখানে পেঁয়াজ কুচি দিইনি, আমি জিনিসটাকে সম্পূর্ণ নিরামিষে বানাবো সেই কারণে দিইনি। দেখো আমি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার দেখো যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম সেটা দেখো কতটা ফুলেছে, দেখতে পাচ্ছ। তো এটাকে আস্তে করে হাত দিয়ে এভাবে নিয়ে কিন্তু ডোটাকে আবার নিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ হাতের মধ্যে মনে হচ্ছে একটু লেগে লেগে যাচ্ছে, তাতে কিছু অসুবিধা নেই, একটু ময়দা ছিটিয়ে দিয়ে কিন্তু এটাকে আবারও সেট করে নিতে পারবে অনায়াসে। দেখো আমি অল্প ময়দা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে কিন্তু এটাকে আবারও মেখে নিয়েছি। এটাকে কিন্তু বন্ধুরা খুব ভালো করে, যত ভালো করে মাখবে রুটিগুলো কিন্তু তত সফট হবে। তো দেখো আমি এবার পরিমাণ মতো একটু বড় সাইজের লেচি কেটে নেব, কারণ আমি যেহেতু পুরটা ভরবো তো একটু লেচিটা যেন বড় হয় সেটা খেয়াল রাখবে। তো এইভাবে আমি সবগুলো লেচিকে কিন্তু আস্তে আস্তে এরকম করে করে লেচি কেটে নিয়ে সবগুলোকেই কিন্তু নিয়ে নিচ্ছি। দেখো আমার 2টো বানানো হয়ে গেছে, আমি সবগুলোকে এইভাবে কিন্তু বানিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে একটা লেচি আমি নিয়ে নেব, নিয়ে এটার মধ্যে কিন্তু আমি পুরটা ভরবো। আমরা যেভাবে আলুর পরোটা বানাই সেভাবেই কিন্তু একইভাবে কিন্তু পুরটা ভরতে হবে। তো দেখো একটা বাটির মতো করে নিতে হবে হাত দিয়ে। এবারে এর মধ্যে আলুর পুরটা ভরে দেব। তো এর মধ্যে যতটা পরিমাণের প্রয়োজন হবে ঠিক ততটাই দিতে হবে। তো দেখো পুর ভরে দিয়ে 2টো মুখকে একসঙ্গে জুড়ে একসঙ্গে জড়ো করে দেব। তো এইভাবে ঘুরিয়ে নিয়ে একটু আস্তে করে বেঁকিয়ে দিয়ে এভাবে বসিয়ে দিয়ে গোল করে নিলাম। তো এটাকে বেলে নিতে হবে, তাই এটা ময়দা দিয়েই বেলবো। সামান্য কিছুটা ময়দা ছিটিয়ে নিয়েছি, এবার এটাকে বেলে নেব। দেখো আলু কুলচার ক্ষেত্রে কিন্তু কুলচার শেপটা একটু লম্বাটে হয়, সবাই জানো। তো একটু লম্বা করেই বেলবো, এটা গোল হবে না। তো টেনে টেনে একটু দিক থেকে লম্বা করে বেলবো। আর বন্ধুরা ওপরটায় কিন্তু ময়দা দেওয়া যাবে না, তার কারণটা আমি বলে দিচ্ছি। এটা দেখো বেলে নিয়েছি, এই যে একটুখানি কালো জিরে, তার সঙ্গে দিয়ে দিলাম সাদা তিল আর একটুখানি দিয়ে দেবো ধনে পাতা কুচি। আর এটা দিয়ে হালকা করে ওপর থেকে বেলে নিতে হবে। সেই কারণে ওপরটা যদি আমরা ময়দা দিয়ে দিই সেই ক্ষেত্রে কিন্তু এগুলো আটকানো সম্ভব হবে না, বেললেও কিন্তু খুলে যাবে। তো দেখো আমার
একটা কিন্তু বেলা হয়ে গেছে। এবার আমি কড়ার মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দিলাম, যেহেতু আমি বলেছি জল দিয়েই বানাবো। জলটা যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন আস্তে করে কিন্তু এই কুলচাটা ছেড়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে 1 মিনিটের জন্য কিন্তু রান্না করে নেবো। আর দেখো যে হোলটা ছিল সেটা আমি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। ওটা হতে হতে আমি সেকেন্ড আর একটা বানিয়ে নিচ্ছি কুলচা। একইভাবে আমরা আলুর পুরটাকে ভরে নেবো। একটা গোল করে নিচ্ছি হাতের সাহায্যে, খুব ভালো করে এটাকে চারিদিক থেকে গোল করে নিতে হবে যাতে না ফেটে যায় যখন আমরা পুরটা ভরবো, তো সেই দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। তো দেখো আমি এর মধ্যে আবারও পুরটা ভরে দিলাম, দিয়ে এটাকেও কিন্তু আবার মুখটা বন্ধ করে একটা গোল লেচি বানিয়ে নেব। তো এইভাবেই কিন্তু করতে হবে বন্ধুরা। আর ওদিকে ফ্লেমটাকে কিন্তু একটু হাইতে রাখতে হবে, যতক্ষণ না জলটা পুরো শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু ফ্লেমটাকে হাই রেখেই রুটিটা তৈরি কুলচাটা বানাতে হবে। তো দেখো এটাকেও আমি একটু লম্বা শেপ করে বানিয়ে নিচ্ছি, এটাকেও একটা লম্বা শেপ দিয়ে দেবো। আর একইভাবে কিন্তু এটাকেও বানিয়ে নেব। সেই একইভাবে একটু কালো জিরা দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দিচ্ছি সাদা তিল, আর তার সঙ্গে দিয়ে দেবো ধনেপাতা কুচি, দিয়ে এটাকেও কিন্তু বেলে নিচ্ছি। দেখো আমার কিন্তু আর একটাও বেলা হয়ে গেল। আর এদিকে আমি যে কুলচাটা বসিয়েছিলাম সেটা এবার আমি দেখে নেব। দেখো আমি তুলে নিচ্ছি, দেখতে পাচ্ছ কি সুন্দর ফুলে উঠেছে, আর জলটাও কিন্তু নিচ থেকে একদম শুকিয়ে গেছে। আর যখন শুকিয়ে যাবে তখন কিন্তু ফ্লেমটা একটু মিডিয়াম টু লোয়ে একদম করে দিতে হবে, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে। দেখো আমি হালকা করে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি, ওপরে একটু ঘি একটু দিয়ে দিচ্ছি, যেহেতু আমি এখানে কোনো তেলের ব্যবহার করিনি। তো ওপরটা তোমরা চাইলে ঘি না দিলে বাটারও দিতে পারো, কিংবা তেলও দিয়ে এটাকে বানাতে পারো। দুদিকটাই উল্টে পাল্টে একটুখানি ঘি ব্রাশ করে দিয়ে তারপরে কিন্তু ভেজে নিতে হবে। দেখো কি সুন্দরভাবে আস্তে নিজে থেকেই কিন্তু খুব সুন্দর করে কিন্তু এটা ফুলে যাবে। দেখো আমি চারিদিকে ঘিটা লাগিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু চেপে চেপে দিলে অটোমেটিক দেখো এটা কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে, দেখতে পাচ্ছ। শুধুমাত্র জল দিয়ে কিন্তু বন্ধুরা এত সুন্দর একটা আলু কুলচা তুমি ঘরেই বানিয়ে নিতে পারবে। আর টেস্ট তো অসাধারণ হয়, একবার বানিয়ে অবশ্যই দেখবে, খুব ভালো লাগবে। দেখো একটা আমার বানানো হয়ে গেছে, আর আমি সেকেন্ডটাও একইভাবে কিন্তু জলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি 1 মিনিটের জন্য। 1 মিনিট বাদে আবার খুলে নিলাম। ঠিক 1 মিনিট বাদেই কিন্তু জলটা দেখবে একদম কিন্তু পুরো শুকিয়ে যায়। তো দেখো উল্টে দিলাম, দিয়ে সেম একইভাবে একটু হালকা করে ঘি লাগিয়ে নিচ্ছি। ঘিটা দিয়ে দিলে কি হবে, উপর পোর্শনটা শাইনও করবে আর সফটও হবে, রুটিটা খুব সফট থাকবে। সেই জন্য একটু ঘি বা তেল কিংবা বাটার দিয়ে দিতে পারো। একটু চেপে চেপে ভাবে দিলে আরামসে দেখো খুব সুন্দর করে কিন্তু নিজে থেকেই ফুলে যাবে। একটু উল্টে পাল্টে দিতে হবে, দিয়ে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে বন্ধুরা। দেখো এবারে এই পোর্শনটাতেও আমি একটু ঘি ব্রাশ করে দিলাম, দিয়ে এবারে এটাকেও কিন্তু একটু চেপে চেপে দু সাইডটাই খুব ভালো করে একটু ভেজে নিলে লাল লাল করে খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠবে। দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলে উঠেছে। তো বুঝতেই পারছো জল দিয়ে কিন্তু এটাকে বানানো হয়েছে, এখানে কোনো তেলের ব্যবহার আমি করিনি। তো দেখো এটাও কিন্তু আমার হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দরভাবে পেছন দিকটাও কিন্তু খুব সুন্দর লাল হয়। দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর লাল হয়ে ভাজা হয়েছে জিনিসটা। তো এটাও আমি তুলে নিচ্ছি। আর বন্ধুরা এভাবে কিন্তু আমি সবগুলোকে একটা একটা করে বানিয়ে নেব। আমি দেখো আর একটাও ভেজে নিয়েছি, আর এটাও কিন্তু আমি বানিয়ে তুলে নিচ্ছি। তাহলে দেখতে পেলে বন্ধুরা জল দিয়ে কত সুন্দর আলু কুলচা আমি তৈরি করে দেখালাম। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো, ভালো লাগবে খেতে। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নতুন আর একটা রেসিপি নিয়ে আগামী পর্বে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, নমস্কার।